জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? আস্তে কোন কেন? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? কোরআনকে বলুন, কোরআন বলো তো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? জাহান্নামীরা বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো আজান শুনেছি, ইমাম নামাজের জন্য ডেকেছেন, মুয়াজ্জিন নামাজের জন্য ডেকেছেন, আজান শুনেছি কিন্তু না ডেকে ঘুম পেরেছি, নামাজ পড়ি নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে। সূরা মারইয়ামের মধ্যে আসছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করেছে এবং যারা নফসের দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু জায়গা আছে, তার নাম হলো গর্ত। কিছু গর্ত, ওয়াইল নামক গর্ত, গাই নামক গর্ত। আল্লাহ বলছেন গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। দুনিয়ার জেলখানার মধ্যে সেল আছে না নাই? আছে কিনা বলেন? সেল সহজ না জেল সহজ? জেল সহজ, সেল কঠিন। যারা জেলখানায় গেছেন, আল্লাহ পাক আমারে নিছিল একটু 2018 সালে, চুরি করে না কিন্তু 18 সালে হঠাৎ করে আমাকে সাদা পোশাকধারী কিছু লোক আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা দিল, জেলে ঢুকালো। দোষ কি? কোরআন থেকে কথা বলি। আল্লামা সাঈদীর দোষ কি? কোরআন থেকে কথা বলা। মামুনুল হকের দোষ কি? সত্যের কথা বলা। আমির হামজার দোষ কি? কোরআন থেকে কথা বলা। বিগত 16 বছর সবচেয়ে বেশি জেল খেটেছে সাধারণ মানুষ না আলেম সমাজ? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। টাইম পেয়েছিল মাত্র 45 মিনিট। কি মনে আছে না আপনাদের? মনে আছে না? রান্না বান্না কমপ্লিট, দুপুরের লাঞ্চটা হবে। মুরগির রানগুলো ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারাগুলো খায় আসছে, বহুদিন খাই না, যে জন্মের মতো খাইছে। কালামানিক শামসুদ্দিন মানিক আমার নামে তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকার ভিতরে আমার নামটাও ছিল। ও আমার চিনল কেমনে বুঝলাম না। বলল যে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। সেই মানিককে সিলেটের মানুষ ধরে ফেলেছে, সে একটু ত্রিপুরার দিকে একটু হিজরত করতেছিল, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী মোটামুটি মেহমানদারি করেছে, বিসি একটা আউট করছে। আল্লামা সাঈদী কত আগে বলেছিলেন এমন একটি সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কলার পাতায় ছিল, ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, এই অত্যাচারগুলো 16 বছর রেগুলার তারা করেছে। আয়না ঘর বানিয়েছিল। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হিলামান আজমি দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। কেমন কেটেছে আপনাদের 8 বছর? চোখের পানিতে ভেসে যাচ্ছিল তাদের কথার ভিতরে। বলে ফেললেন আমার বাবাকে 8 বছর আগে মারা হয়েছে, আমি জানতাম না। আমি যেদিন বের হয়েছে সেদিন জানি আমার আব্বা মারা গেছে। ব্যারিস্টার আজমি ব্রিগেডিয়ার আজমি বললেন এই 8টা বছর আকাশের সূর্যের চেহারা আমি দেখতে পাইনি।
কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন? 5 আগস্ট না আসলে মনে হয় এই ইতিহাসই আমরা জানতাম না। কেন জানেন? কেন? এর উত্তর হচ্ছে একটাই, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে আবু জেহেলের মতো, ফেরাউনদের মতো টিকে রাখার চেষ্টা করা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোন উদ্দেশ্য নাই তাছাড়া। কিন্তু ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। একদম সোজা কোথায় গিয়ে পড়ছে? সম্মানিত ভাইয়েরা, যে জাতির নেতৃত্বে যখন অহংকার ঢুকেছে, সেই নেতৃত্বের পতন ঘটিয়ে দিয়েছেন তিনি কে? বারবার কথা আসলেই শুধু বলে রাজাকার। সর্বশেষ যখন বলেছে রাজাকারের সন্তানরা চাকরি পাবে, একটা কথা, একটা অহংকার তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই দেশ এক গোষ্ঠীর না সবার? বলেন 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 বলেন, একার না সবার? এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো স্বামীর নয়। কেউ ভাবে আমার বাবার দেশ, কেউ ভাবে আমার স্বামীর দেশ, মাঝখানটা আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না। আমরা আগামী দিন দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আখিরাতের প্রস্তুতির জন্য আমি কয়টা কাজের কথা বলেছি? একটাও কি বলেছি আমি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? আমাদের মাহফিলগুলো 2 দিন 3 দিন হলে ভালো হয়। এবছর আমি চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল নিয়েছি। যে মাহফিল করেছিলেন যুগ যুগ ধরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, 18 বছর মাহফিল বন্ধ রেখেছিল, এবছর শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আখিরাতকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো চলে যাচ্ছি, যে কোনো সময়ে চলে যাচ্ছি। আপনার আব্বা চলে গেছে, ওনার আব্বা চলে গেছে, আপনার অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে। আমার বড় একটা বোন ছিল, আমরা একসঙ্গে বড় হয়েছি, নাই, চলে গেছে। আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসিনি। শুধু একটা চিন্তা করতে হবে, আমার আখিরাত যেন নষ্ট না হয়। আখিরাত যেন, দুনিয়া যা হয় হোক, আখিরাত নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আখিরাতকে সুন্দর করার জন্য প্রস্তুতি নিতে হবে 15টা। নাম্বার 1 হলো আল্লাহ রাসূলের প্রতি সন্দেহযুক্ত ঈমান নয়, আল্লাহ নবীর প্রতি দ্বিধাহীন ঈমান আনতে হবে। জানমাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং নবীর প্রতি বিশ্বাস এনেছে সন্দেহ ছাড়া। কি ছাড়া বলেন? সুম্মা লাম ইয়ারতাবু। এখানে অনেক বড় আলেম বসে আছেন, কোনো সন্দেহ নিয়ে আসা যাবে না। সন্দেহ তখনই দূর হবে যখন কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে। তাদাব্বুর, কিরাআত, তিলাওয়াত, তাদাব্বুর। ইকরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তিলাওয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এগুলো সব থাকতে হবে। শুধু কোরআন কিরাআত করলে হবে না, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাদ্রাসা, এটাই তো মাদ্রাসা না? এটা কি?
আচ্ছা, কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? এই জন্য বাচ্চাদের গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। ছাত্রের পিঠ এরকম বাঁকা হয়ে যায়। এত বই লাগবে না, আপনার সন্তানকে বড় করার জন্য একটা বই যথেষ্ট। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কিনা? একটা বই দেন, সব ঠিক হয়ে যাবে। মাদ্রাসায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে। আমি আপনাদের এই উত্তরবঙ্গের একটা গেটওয়ে বগুড়া জেলায় আমি নিজে 5 অগাস্টের পরে উত্তরবঙ্গবাসীর জন্য একটা প্রতিষ্ঠান আমি ওপেন করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। কারণ শিক্ষা নিয়ে আন্দোলন করতে হবে। এদেশের শিক্ষানীতি ধ্বংস করার জন্য ব্রিটিশের সময় থেকে শুরু করেছে। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার কোরআন সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না? ওজুর ফরজ কয়টা? 16টা। কে ভুল বললা? কেটে তাহলে 18টা হবে। বিসিএস ক্যাডার কোরআন পড়তে। পদ্মা সেতু উদ্বোধন, এই দেশে কত দামি দামি হাফেজ, বিশ্ববিজয় হাফেজ, ওদেরকে বাদ দিয়া পদ্মা সেতুর উদ্বোধন দিচ্ছে এক বিসিএস ক্যাডারকে কোরআন তেলাওয়াত করতে। শয়তান করে তোরছে, আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে তেলাওয়াতের দশা। কেন? শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ত্রুটি আছে না নাই বলেন তো? আচ্ছা, এই জন্য শিক্ষাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য সবারই একটা উদ্যোগ থাকতে হবে। আপনার সন্তানকে কখনো অপূর্ণ শিক্ষায় শিক্ষিত করা যাবে না। সব জ্ঞান হোক আর না হোক, কোরআন যেন অবশ্যই থাকে, এটা মাথায় রাখ। নচেত আপনার সন্তানের হাতে আপনাকে মরতে হবে। আপনার জানাজা আপনার সন্তান আসার সময় পাবে না। আপনার সন্তান আপনাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ওই সন্তান আপনাকে আখিরাতের জিন্দেগিতে জাহান্নামের কারণ হয়ে যাবে। আমি উদ্যোগ নিয়েছি, আপনি উদ্যোগ নেন, দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলুন। আমার মাদ্রাসায় আমি সিস্টেম করেছি, একটা ছাত্র 11 বছর পার হবে, বাংলা ইংরেজি শিখবে এবং 11 বছরের মাথায়, সর্বোচ্চ এর আগেও হতে পারে, সে 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলবে। ক্লাস 5 কমপ্লিট হবে। এরপর সে কি হবে? ডাক্তার, হাফেজ ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার, হাফেজ ইঞ্জিনিয়ার হবে। জজ হবে, হাফেজ জজ হবে। সে নেতা হবে, হাফেজ নেতা হবে। সে এসপি হবে, হাফেজ এসপি হবে। তাহলে বলুন, ওই এসপি, ওই এমপি, ওই মন্ত্রী, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার কখনো কি চোর হতে পারবে? চোর হতে পারবে? এগুলো ওদের খুব জ্বালার কারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন রক্ত ঝরেছি 5 অগাস্টের আগ পর্যন্ত, এটাকে বৃথাতে যেতে দেওয়া যাবে না। আমরা চাই 18 কোটি মুসলমানের প্রত্যেকটা সন্তান তারা কোরআন হাফেজ হবে, আলেম হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে কোথায় দেবেন বলেন? আসতে কোন কেন? আরো জোরে বলেন, কোথায় দিবেন? মাদ্রাসায়। আগে প্রথম সবক মাদ্রাসায় দিতে হবে। ছোট্টবেলায় যদি কোনো মানুষ ছোট থেকে যদি তাকে কোরআনওয়ালা বানাতে পারে, সে কখনো নাস্তিক হবে না। ঘুম থেকে উঠি গ্রামের মানুষ, রাতের পাতিলের তলে থাকা ওই যে কি ভাত বলে এটাকে, পান্তা না, পানি ছাড়া, শীতকালে হ্যাঁ কড়কড়া। আচ্ছা ঠিক আছে, মিলছে একটু। তো কড়কড়া ভাত, এটাকে নতুন পেঁয়াজের ফুল দিয়া, ঠিক আছে না, এরপরে মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া আর খাঁটি সরিষার তেল দিয়া যদি একটা মই ডলন দেন, কথা কি বুঝতেছেন? চেহারা দেখে মনে হয় এখনই খাওয়া শুরু হয়ে গেছে। একটা মজা আছে না নেই বলেন তো? আপনি সেই সকালের কম দামি খাবারটা আপনি খেলেন, সারাদিন আপনি যদি এরপরে যদি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খেলেন, ঢেকুস উঠবে কোনটা? ওই রসুনের। কেন? পেট উদ্বোধন হয়েছে রসুন দিয়া। আপনার সন্তান উদ্বোধন হবে দুনিয়াতে কোরআন দিয়া। রাজি আছেন সবাই? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন।
রিজিক নিয়ে যে চিন্তা করে তার ঈমান নাই। কি কথা ঠিক আছে না? রিজিকের ফয়সালা কার? আল্লাহ। আমার সন্তান কি করে খাবে, আমি করব কি, আমার কি, মানে এরকম হতাশ যারা আছে তার মধ্যে ঈমানের সমস্যা আছে না নাই? কোনদিন আপনি দেখতে পাবেন না আল্লাহি কোন মাদ্রাসার কোন ছাত্র কোথাও বসে নাই, কর্মহীনতায় নাই, কোথাও না কোথাও কিছু করছে সে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য চোখ বন্ধ করে দিয়ে দিবেন, মাদ্রাসায় দিবেন। এইখানে মাদ্রাসাটা আমি দোয়া করি এটা দাওরায়ে হাদিস হয়ে যাক, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, তাহলে 1 নাম্বার শিখলাম আমরা আল্লাহ রাসূলকে মানবো, বিশ্বাস করব সন্দেহ নিয়া না দ্বিধাহীন? দ্বিধাহীন, কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ দূর হবে কি দিয়া? কোরআন দিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মালের কথা বলেছেন, এরপরে জানের কথা বলেছেন। জানের মায়ের চাইতে মালের মায়া কম না বেশি? জানের মায়া নাই? আসতে কর, জানের মায়া আছে না নাই? আচ্ছা, জান আগে না মাল আগে? হ্যাঁ, মাল আগে। জান আপনি আগে দিতে পারবেন না, তো মালের যদি মোহাব্বত না কমে জান দেওয়া সহজ না। মালের মোহাব্বত কমলেই জান দেওয়া যাবে। এই জন্য আল্লাহ আগে বলছেন আগে মাল দে, আগে মালটা দে, তোর দেখি কিরকম মোহাব্বত আছে। মাল আগে দাও, তোমার জান দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি তাকে সত্যবাদী বলবো যে আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করে। সত্যবাদী তারাই। আহা, শুধু যুদ্ধের ডাক এসেছে, কে না জানেন ইতিহাসগুলো। বদর যুদ্ধের দিন আমার রাসূল এক সাহাবীকে সামনে রেখে বলেন, সাহাবী বলবো একটা কথা, কি তোমরা যদি বদর যুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়ো, এই যুদ্ধের ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। তখন ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। অর্ধেক খেয়েছেন, অর্ধেকটা ফেলে দিলেন। রাসূল বললেন, ফেললা কেন অর্ধেকটা? হুজুর, এতটুকু সময় যে খাবো তাও তো লস, দেরি করবো না, এক্ষুনি ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহু আকবার। আমরা প্রিপারেশন নিয়ে আগামী রমজান থেকে নামাজ ধরবো, এরকম আছে নাকি? এরকম অনেকে আছে, আগামী রমজান থেকে ভালো হয়ে যাব, এরকম আছে না? আচ্ছা, আর সাহাবী কি করলেন? খেজুর অর্ধেক খায় কি করলেন? ফেলে দিলেন। অর্ধেক খেজুর ফেলে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন।